আল্লাহর ওলির কথা মতো আল্লাহর বন্ধুর কথা মতো এইবার চলে গেলেন পানি আনতে বাবা। ও ভাইরা রে, আনা সাগরের পানি যখন গেলেন, পানি তো দূরে যাক, আল্লাহর মাহবুবকে মারা শুরু করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, হুজুর ওরা পানি দেবে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করছে, এই দেখেন আমার কি অত্যাচার নির্যাতন করেছে। খাজা গরিবের নওয়াজ হুজুর আমার এক মিনিট দেরি করতে না পেরে ওই লোটাটা নিয়ে কি বলেছিলেন, আরে পানি তুই তো আল্লাহর নিয়ামতের পানি, আমি মঈনুদ্দিন বলছি শোন, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর ওলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে। এটা জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। জি জি, কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় সাধক তিনি ছিলেন। আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল। জি জি, আল্লাহু আকবার। 3 দিন আনা সাগরের পানি ছিল না বাবা, 3 দিন আনা সাগর একদম যেমন আমাদের বর্ষা না হলে পানি না হলে যেমন আপনার মাটি ফেড়ে যায়, আপার আনা সাগর ফেড়ে গেছে বাবা। 3 দিন বাবা আজমিরের জমিনে আর কোনো পানি নেই। ও ভাইরা, ও বাবাজিরা, আজমিরের মান দড়ি দড়ি গেল। ও আজমিরের রাজা পিতিরা, আজ আমরা কি পানি পাবো না, আজ আমরা পানি বিহনে দুনিয়াতে চলে যাব, পানি বিহনে দুনিয়াতে বিদায় নেব। ঝরঝর করে কাঁদতে লেগেছে। কিন্তু রাজা কি করবে বাবা, রাজার ক্ষমতা আছে পুলিশ দিয়ে আটকানো, রাজার ক্ষমতা আছে ক্যাডার দিয়ে আটকানো, কিন্তু রাজার ক্ষমতা নেই ওই আপনার সাগরে পানি ভর্তি করতে পারে। 3 দিন আজমিরের জমিনে পানি নেই বাবা, মার স্থানে দুগ্ধ নেই বাবা, গাছের ডাবে পানি নেই বাবা। সামনে এরা মিটিং মিছিল করে আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর হুজুর আজকে আমরা আমাদের লোকজন, আমাদের ক্যাডার লিডার, তারা অন্যায় করতে পারে, আমাদের কচি কচি শিশুরা তো কোনো অন্যায় করিনি। আজকে এরা পানির জন্য কাতরাচ্ছে, আমাদের স্থানে কোনো দুগ্ধ নেই। আমরা মা যদি পানি পান না করি আমরা দুগ্ধ কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চার দিকে তাকিয়ে একটু পানি দেন, একটু পানি দেন। জি জি, এইবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্তরটা তো নরম বাবা। আল্লাহর ওলি যারা তাদের অন্তরটা এমনি নরম বাবা। আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট হুজুর পীর আওলাদ, দেখলেন না ভাষা কেমন, দেখলেন না কথা কেমন, দেখলেন না হাসি মুখ বাবা। জি জি, আল্লাহু আকবার। ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা। জি, ওনাদের মুখে একটা রসকস আছে বাবা, আছে, কিন্তু আমাদের মুখে রসকস নেই বাবা, আমাদের মুখে হাসি মুখ নেই, সবসময় মার কাট ভাব। কত বললেন না বাবা, মার কাট ভাব, যেন কি করি আল্লাহ জানে। জি, আর আমার হুজুর আওলাদ ওয়াজ করে গেলে দেখেন দিন, জানটা যেন ভরে গেল বাবা, জানটা যেন ভরে গেল, মনটা যেন ভরে গেছে বাবা। আর কি চেহারা দেখেন দিন, চেহারা যেন নূর ঝলক দিচ্ছে বাবা। আমাদের তো বয়স হয়ে গেছে বাবা। আপনাদের খড়মপুর আমি যখন এসেছি, এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আপনাদের মাদ্রাসা, আজকালের কথা না, আজকালের কথা না বাবা, 35 বছর আগের কথা বলছি। মাটির মাদ্রাসা তখন ছিল বাবা, আমার মোহর আলী ভাই ছিল তখন। জি, উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা। জি, আজকালের কথা বলছি না বাবা। আল্লাহু আকবার। আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা। জি, বলুন তো তখন কি অবস্থা ছিল? আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা, কি একটা মহব্বত ছিল বাবা। জি জি, এক ডাকে মানুষ দৌড়ে যেত মাদ্রাসায়, এক ডাকে মানুষ চলে যেত। কিন্তু এখন বাবা, আমার কথা বলছি, আমাদের মনে যেন পেঁচ বাবা, আমাদের মনে যেন পেঁচ বাবা। কেন বাবা?
আজকে আমরা যখন মাহফিল করি, যখন জলসা করি, আমাদের যেন মধু ঝরে পড়ে বাবা, মনে যেন আরব থেকে চলে এসে, যেন আরবের বক্তা যেন। আর লাভার পরে আমাদের চেহারা, আমাদের কথা, আমাদের ভাষা যেন অন্যরকম। কেন কেন বাবা? এদিকে আমি আলেম বলে, বক্তা বলে দাবি করব, আর আমাদের মধ্যে একটু জৌলুস থাকবে, আমাদের মধ্যে একটু রসকস থাকবে, আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে একটু প্রেম থাকবে। জি জি জি, আল্লাহু আকবার। আজকের বশির হুজুরের কবরে রওজায় হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, জৈন, খ্রিস্টান, পাদ্রী আমার বশির হুজুরের কবরে যাচ্ছে, আজকে তারা আশীর্বাদ করছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার বশিরের হুজুর সবার পীর। জোরে বলে, চিল্লে বললে, আর একটু জোরে বলতে পারলেন না? বশির হুজুরকে মানেন তো আপনারা? আরে কথা বলে মানেন তো? জোরে বলেন মানেন? চোখ তাকবীর দেন তো জোরে, কেমন মানেন দেখি। নারায়ে তাকবীর। বশির হুজুরের মানবা না তো খোকাবারে মানবা? জি জি, যদি মানো ভালো নেকড়া নেকড়া মেনো, লাভ হবে। ভালো তরকারি তরকারি ভালো ভালো। জি জি, আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, আর জোরে বলে। আমার বসেরা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, একটু আস্তে বলেন। কি আমি বাজে কথা বলছি বাবা? এই ব্যানারে লেখা থাকে না, আর কথা বলেন না, ব্যানারে লেখা দেখেন না, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আরে লেখা থাকে না, থাকে না বল, আরে জোরে বলে। আজকে টোটোলে ঘুরতেছে গ্রামে, অটোলে ঘুরতেছে, দাও 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 দাও। আমি অনেকে জিজ্ঞেস করি, যারা তোরা টোটো অটোলে ঘুরতেছিস 4-5 জন, তা তোকা কি? তো বলতে আমরা লে যদি থাকে দেই, না থাকে তো দেই না। আমার কথা বুঝতে পেরেছেন বা? এই বুঝতে পেরেছেন বা? জি। আর আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আস্তে বলে, আর একটু জোরে বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেখানে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা ওঠে বাবা, আপনারা দেখেন না টাকা মানুষ বান্ডিলে ছুটতেছে, এই লাও এই লাও, আল্লাহু আকবার, এই লাও। ওখানে বলতে হচ্ছে না এই লাও, কেন ওটা তো কবুলিয়াতের জায়গা। আর বসিরহাটের পীর বলে গেছে ওটা কবুলিয়াতে মাদ্রাসা। জোরে বলে, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জলসা করতে গেছি বা, জি দক্ষিণ চব্বিশ পরগনা, কত বড় আপনার রেট চলছে দেখে। আমার বলছে হুজুর আপনি মাদ্রাসা চাঁদা তুলবেন। আমি বাবা চাঁদা তুলবো, দেখেন কেমন চাঁদা ওঠে। বলছে এখানে চাঁদা ওঠে 5 লাখ, 6 লাখ, 10 লাখ এর চাঁদা ওঠে। আমি বলি বাবা কিভাবে ওঠে? বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, 3 জন লোক বলা আছে, তারা 50,000 টাকা করে বলবে, আপনি দোয়া করে দেবেন, আপনি দোয়া করে দেবেন। আমি তো 50,000 টাকা করে দেবে, তো তোরা দেবে না, প্রথম বলবে ওরা। আমার কথা বললেন না? আল্লাহু আকবার। বলছে ওরা দেবে না, ওরা প্রথম বলবে ওরা, আর আপনি দোয়া করে দেবেন। আর আমিও কত কি বলবার আমার, এবার আমি তো মন খুলে দোয়া চালাচ্ছি, আমি তো জানি ও দেবে না টাকা। কতবার যে বেহেশতে দিচ্ছি, আবার বার করে নিচ্ছি। আমার কথা বুঝতে পেরেছো বা? এইবারে যাও কিছু চাঁদা উঠেছে। আমি যে অফিসে যেয়ে বলছি বাবা এত বড় মুনাফিকি চাল, এত বড় ঢেমনামু চাল, আমার তো ভাষায় তা তোমরা করতে পারলে? 3 জন লোকের জন্য তো মন খুলে দোয়া করলো, তা আমি মরার পরে কবরে গেলে কি হবে তা আল্লাহ জানে। জি আমি তো বুঝতে পারছি ওরা দেবে না, আর তোমরাই তো বললে 50,000 টাকা করে বলা আছে 3 জন, ওরা প্রথমে বলবে ওরা কিন্তু দেবে না। জি চিন্তা করেন অবস্থাটা বাবা। জি কিন্তু আমার বসিরহাট আমিনিয়া মাদ্রাসার জীবনে কখনো শুনেছে বলে দেয়নি বাবা? আর কাউকে বলেছে যে তোমরা বলবে বাবা? না, ওখানে যদি বলে ওর মনে ধাক্কা দেবে, ওর মনে ধাক্কা দেবে, কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, এই জন্য বলছি বাবা, আমার সোনা, আমার যুবক,
আমার বয়স হয়ে গেছে বাবা, দেখতে পাচ্ছেন তো আজকের 51 বছর আমার ওয়াজের বয়স বাবা, 51 বছর আমার ওয়াজের বয়স আপনাদের দোয়ায় বাবা। জি জি আমি বশের হুজুরকে চোখে দেখিনি, কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি, ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা। আজকাল কথা বলছিলেন কত আলেম, তাবর তাবর আলেম বাবা, সব চলে গেছে। মাওলানা কাজী আলী সাহেব, মাওলানা রজব আলী সাহেব, বড় বড় আলেম সব বাবা, যাদের সঙ্গে জলসা করেছি আজকে তারা সব চলে গেছে বাবা, নেই নেই। জি আল্লাহু আকবার, আমার ছোটদের সঙ্গে মেজুদের সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহ আমার জলসা করেছে আপনাদের দোয়া বাবা। জি এখন আর আমি এই এলাকা আসিনি, জলসা লেইনি বাবা, তবু আমার যুবক ছেলেরা ধরে ফেলেছে, হুজুর একটু অন্তত আমাদের আবাদ খরমপুর চলেন, বহুদিন জাননি, একটু চলুন বাবা। এখন আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের দোয়া নিতে, এজন্য বলছি বাবা বসিরহাট আর ফুরফুরা আপনার মেনে চলবে, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি বাজে কথা বলেছি? এই কথা বলে আমি বাজে কথা বলেছি? এই জোরে বলে আমি বাজে কথা বলেছি? বসিরহাট ফুরফুরা আপনার মানেন তো? আর জোরে বলেন মানেন তো? জি মানবেন বাবা, মানবেন। কবরে যাওয়ার পরে আচ্ছা পাকালে তোমাদের কি হচ্ছে? হ্যাঁ তোমার দিলে তোমার পাগল হয়ে যেতে হবে, থাক যাও যাও। জি আল্লাহু আকবার, যদি বসিরহাট আর ফুরফুরাকে যদি মানে আমার মন বলছে বাবা, কবরে যাবার পরে যদি বলেন ফুরফুরা আমার পীর, বসিরহাট আমার পীর, আমার মনে হয় কবরে একটু শাস্তি কম হবে বাবা, এটা আমার মন বলছে বাবা। জি আল্লাহু আকবার, জি আমার মন বলছে, কারণ দুনিয়ার কোন মন্ত্রী যদি তোমার কুটুম হয় আর বসিরহাট থানার পুলিশ যদি তোমার গাড়ি ধরে, আর যদি মন্ত্রীর কাছে ফোন করো আর মন্ত্রী যদি একবার বলে আমার কুটুম, এই ও পুলিশ আর আপনার গাড়ি ধরবে? আরে কথা বলেন না, দুনিয়ার পুলিশ যদি বন্ধুত্ব করে তোমার গাড়ি না ধরে, আজকে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কবরে নাজাত একটু আসবে না বাবা? কথা বলেন না, কথা বলেন না কেন? এজন্য বলছি বাবা কবরে গিয়ে একটু যদি সওয়াল জবাব হয় ইনশাআল্লাহ একটু বলো আমি ফুরফুরার মুরিদ, আমি বসিরহাটের মুরিদ, যেন বলো না আমি খোকাবার মুরিদ, তাহলে আতালি খুলে চালাবে। আমার কথা বুঝে গেছো? জি ওনারা হলো আল্লাহর ওলি, হ্যাঁ আমার নবীর বংশধর, আমার মুজাদ্দিদের জামান। একটু জোরে চিল্লে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে বলুন তো নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে এসো বাবা, কোন দিকে যেও না, পা দিও না, পা দিও না বাবা। যে কদিন বেঁচে আছো বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা, আমি পায়ে ধরে বলছি বাবা, আমি খোকা ভাই হাতে ধরে বলছি বাবা মেনে চলো বাবা। দেখা পীর দেখা ওলি আমাদের কাছ থেকে চলে গেছে বাবা, একটু অন্তত মেনে চলবেন বাবা, একটু মেনে চলবেন, আপনাদের লাভ হবে। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা, হচ্ছে না হয় না, জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে ভাই, এটা জোরে বলে ওয়া আলা আলি, দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালা, ও যে মোদের দিনের নবী
তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মামুনেরা পিটিরা গো আমি যে কথা আপনাদের আলোচনা করছিলাম আমার খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এক লোটার মধ্যে যখন আনা সাগরে পানি পুরি নিলেন ওই আপার আজমিরের মেয়েরা আজমিরের বাচ্চারা ছেলেরা আজমিরের ছেলেরা বাচ্চারা তারা গুটি গুটি পায় হুজুরের দরবারে কাঁদতে হুজুর আজ আমাদের পানি নেই আজ আমরা কি করব এখন পানির জন্য হাহাকার পড়ে গেছে আজমিরের কাছে যাবে পানি না আল্লাহর ওলিদের মনটা নরম আল্লাহর ওলিদের মনটা স্বচ্ছ বাবা আমার খাজা গরিবে না বলেছিল ওরে কুতুবউদ্দিন আর দেরি করবা না আমার চৌকি তলা যে আপনার লোটায় পানি আছে একবার আনা সাগরে তুমি ঢেলে দাও ও ভাইরা কুতুবউদ্দিন কাকে হুজুর দেরি করলেন না সে লোটার পানিটা সে আনা সাগরে যখন ঢেলে দিলেন আল্লাহর কি মহিমা মুহূর্তে আনা সাগর কানায় কানায় পানিতে ভরে যায় সঙ্গে সঙ্গে আজমিরের মেয়েরা ছেলেরা যুবক তরুণ সব এসে হাতে হাত দিয়ে আমার খাজা গরিবে না মঈনুদ্দিন আজমিরের কাছে কলেমা পড়ে বায়াত হয়ে তারা জীবনটা পরিবর্তন করেছিল একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না আরেকটু চিল্লে বলা যাবে না আজকে আমি বলবো ভারতের মুসলমান এক বিন্দু চিন্তার কোনো কারণ নেই এক বিন্দু ঘাবড়াবার কোনো কারণ নেই আজকের অনেক কথা আপনারা শুনেন ভারতের জমিনে এক বিন্দু চিন্তা করবেন না আমার খাজা বাবার দোয়া কিন্তু সারা ভারতে চলছে জোরে বলে আমার খাজা বাবা কিন্তু এখনো মরেনি আপনাদের কি বিশ্বাস আছে আরে কথা বলেন না কেন আমার খাজা বাবা জিন্দা এখন আপনাদের বিশ্বাস হয়তো জোরে বলুন হয়তো হ্যাঁ আমার খাজা বাবা কিন্তু এখনো জিন্দা বাবা এখনো জীবিত আজমিরে শুয়ে আছেন বাবা জি তিনার দোয়া কিন্তু এখনো চলছে এই ভারতের মুসলমানদের একটা চুল ক্ষতি করার ক্ষমতা নেই কারণ আমার খাজা বাবার দোয়া চলছে তাই আজকে আমি আপনাদের কাছে বলবো ভারতের মুসলমান আমরা নামাজ পড়ব আমরা রোজা রাখব আমরা পীর মুর্শিদের মানব আমরা কোরআন মানব জি আমরা বিশ্ব নবীকে মানব এইটা থাকবে আমাদের মনের তামান্না তা আজকে আমি বলছি এই আবার আমার ভাইরা তরুণেরা যুবকেরা আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনাদের জি প্রত্যেক ভাই মনে অহংকার হিংসা এই দুটো দূর করুন এই দুটো দূর করুন বাবা কিসের অহংকার কিসের গর্ব বাবা কিসের তোমার বড়াই কিসের অহমিকা বাবা আজকে তোমার টাকা আছে কাল থাকবে না জি আজকে তুমি টাকার মালিক কালকে তুমি পথের ফকির হবে বাবা জি এইজন্য আজকে আমি আপনাদের কাছে সবার কাছে অনাই বিনয় করে বলছি হ্যাঁ আপনাদের কাছে একটু অনাই বিনয় করে বলছি আপনারা প্রত্যেক অন্তত এই যে মাহফিলটা আজ কয়েক বছর চলছে মাশাআল্লাহ জি হ্যালো আচ্ছা হ্যালো তো এইজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা খুব সাবধান এই মাহফিলটা প্রতি বছর চলছে ইনশাআল্লাহ চালান কোনো চিন্তা করবেন না এক বিন্দু ঘাবড়াবেন না প্রতি বছর চলুক বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আর একটু চিল্লে বললে বলা যাবে না জি এই বসিরহাটে একজন আল্লাহর ওলি শুয়ে আছে জিন্দা ওলি জিন্দা পীর যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন নাম কি বলুন তো এই কথা বলেন না শাহ আলী শুয়ে আছে বসিরহাটে আচ্ছা আমি কি বাজে কথা বললাম আরে কথা বলে বাজে কথা বললাম এখনো পর্যন্ত আল্লাহর ওলির পাশে বাঘটা ঘুমিয়ে আছে জি আল্লাহর ওলির পাশে বাবা তাহলে তিনি কেমন মানুষ ছিল একটু ভাবু
আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর মাহবুব তিনি ছিলেন। ও ভাই, নদীর ধারে আল্লাহর ওলি বাবা, তখন তো এলাকা জঙ্গল আর বন ছিল বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর ধারে ঘুমাচ্ছেন, আরাম করছেন বাবা। একটা বাঘ ওনার পাশে চলে গেল বাবা, ওনার পাশে ঘুমিয়ে পড়লো বাবা। আল্লাহর ওলি ঘুমিয়ে উঠে থাকে, বাঘ 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 বাঘ। আল্লাহর ওলি পালায় না। শাহ আলী হুজুর বলেছিল, রে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমার কাছে কেন এলি বলবা? ও ভাইরা, এই বাঘের জমানা ভুলে গেল। বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বাঘ, আপনাকে বড় ভালোবেসেছি। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন? হুজুর আমার জঙ্গলে কাঠ কাটতে যেতে ওই বাঘের পিঠে চড়ে, উনি বাজার করতে যেতেন বাঘের পিঠে চড়ে। জি, কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা। ভাইরা বাবা জিরা, দিনের পর দিন বাঘ ওনার সঙ্গী বাবা। ও ভাইরা রে, আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে শুনলেন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে ওই বাঘটা দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে। আল্লাহর ওলির পাশে ওই বাঘের কবর দেওয়া হয়। জি, তাহলে কত বড় আল্লাহর বন্ধু, কত বড় জীবন পরিবর্তন করেছে, কত বড় জীবন তৈরি করেছে, কত বড় জীবন আজকে গড়েছে। জি, আজকে বাঘের পাশে উনি শুয়ে আছে বাবা। জি, আজকে আমি আবাদ খড়মপুর ভাইদের বলবো, আমার তরুণ বন্ধুদের বলবো, আমার যুবকদের বলবো, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহর মহব্বত করেন, আমার বসিরহাট পীরের ভালোবাসে, আমার ফুরফুরা পীরের ভালোবাসে, তাই দুই খুশবু দুই ফুল আপনারা এনেছেন। একটা হচ্ছে আমার ফুরফুরার ফুল, আর একটা হচ্ছে বসিরহাটের ফুল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলবো, আমার বসিরহাটের পীর যেমন বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব, উনি বলে গেছে। তাই আমি গুনাহগার আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই বসিরহাটের পীরকে যারা ভালোবাসে, ফুরফুরা হুজুরকে যারা ভালোবাসে, এই মাহফিলের পারপাসে আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবা, আমি হাত পাচ্ছি বাবা। আপনারা 100 পারেন, 50 পারেন, 200 পারেন। হ্যাঁ, আমার বসিরহাট পীরের দিকে তাকিয়ে, আমার ফুরফুরা পীরের দিকে তাকিয়ে যদি আপনারা মনটা বলে, আমি জোর করব না, আমি খোকা ভাই জোর করব না, তবে আমি গুনাহগারকে দোয়া করব আপনাদের জন্য, হজের দোয়া করে দিয়ে যাব। আমি হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনাদের মরণের আগে হাজী বানিয়ে দেয়, আল্লাহ আপনাদের হাজী বানিয়ে দেয়, আমি খাস করে দোয়া দিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি আপনাদের মন বলে আগামী বছরের জন্য চাল আলু ডাল আমার ভাইজানের হাতে দেবেন, আমি শুধু নগদ আপনাদের কাছে কিছু চাচ্ছি বাবা। দেখুন একটু মনটা নরম করে, 100 পারেন, 50 পারেন, এটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এটা আপনার কবরের পুঁজি বাবা। আপনি এক্ষুনি দুনিয়া থেকে চলে গেলে এটা আপনার কবরের সঙ্গে যাবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, দেখেন একটুখানি মনটা নরম করে প্রথম নম্বরে কি আসবেন দেখি বাবা। আমার হাতটা কে দেবে? 2 বছর আগে আমি আল্লাহর কাবা সোনার মদিনা আমি হাত দিয়ে ধরেছি বাবা, আমি সোনার মদিনা হাত দিয়ে ধরেছি, আমার নবী পাকের রওজা হাত দিয়ে ধরেছি বাবা। 2001 সালে হজ পাকে গেছি, আমি হাত দিয়ে আমার রাসূল পাকের দরবার আমি ধরেছি বাবা। এজন্য আজকে আপনাদের কাছে বলছি বাবা, আপনাদের পকেটে যদি থাকে আমার হাতটাই দেন বাবা, আপনার লস হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের লস হবে না বাবা। এই টাকাটা আপনার তো আখিরাতের পুঁজি হবে বাবা, এই টাকাটা আপনার কবরের পুঁজি হবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, আসেন বাবা, আর কি আছেন একটু আমার হাতটা লম্বা করে দেন বাবা, আমি দোয়া করছি, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনাদের হাজী বানাবেন, আমি কথা দিচ্ছি। আয় আল্লাহ, তোর একজন বান্দা গুটি গুটি পায় উঠে সে মহাবীরের শরীক থেকে গেলেন, 100 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন।
জোরে বলেন আমি, একটু চিল্লে বলেন আমি, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। যাক, প্রতি বছর আমার ভাইজান আপনাদের কাছে হাত পাতে, প্রতি বছর আমার ভাইজান বসের হুজুর উনি হাত পাতে, মাশাআল্লাহ ওনার কাছে দেবেন। আমি একটুখানি ছোট্ট আর দু একটা কথা বলি আপনাদের কাছে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, এইজন্য একটু মোহাম্মতের সঙ্গে আরেকবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইজান, যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, হ্যাঁ, আমার খাজা গরিবের নওয়াবের কথা বলছিলাম, হ্যাঁ, এইবার আমি আপনাদের কাছে বলছি, এই যে চাঁদ আপনারা দেখছেন আমার বড় পীরের চাঁদ। কোন পীরের চাঁদ? আর জোরে বলেন, বড় পীরের চাঁদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জিন্দা পীর, জিন্দা ওলি, বগদাদে শুয়ে আছেন বাবা। কত বড় আল্লাহর ওলি বাবা। টন টন বোমা ফেলা হয়েছে আমেরিকা, ব্রিটেন, আমার বড় পীরের একটা ইটের কোনাও খসাতে পারিনি। একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন? জি, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের বগদাদি এই মাসের 11 তারিখে ইন্তেকাল করলেন। হুজুর আমার দুনিয়া থেকে চলে গেলেন বাবা। সারা পৃথিবী কাঁপতে লাগলো। যিনি ছিলেন পীরের লিডার, পীরের মাতব্বর, ও ভাইরা রে, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বন্ধু, যিনি বগদাদে ঘুমিয়ে আছে, বগদাদে শুয়ে আছে বাবা। এখনো পর্যন্ত না দোয়া সারা পৃথিবীতে চলছে। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীরের আব্বা জানের নাম ছিল সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন? জি, খাজা মঈনুদ্দিন আপার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফে যাবেন। জি, আবার কোন রিওয়ায়াতে লেখা আছে উনি বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করতে যাবে গরুর গাড়ি করে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, উনি যেতে লাগলেন বাণিজ্য করতে বাবা। আপনারা জানেন না বাবা, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা ছোট্ট বাচ্চা ছেলে আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা আমি কিন্তু একটু যাব, আমি আপনার সঙ্গে একটু যাব। আল্লাহর ওলি দেখে বললেন, ও বাবা আব্দুল কাদের গো, তুমি আমার সঙ্গে কি করবে বাবা? না, তুমি যেতে পারবে না, তুমি বাড়িতে মার কাছে থাকো। হুজুর বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব, আমাকে একটু নিয়ে চলুন, আমি একটু যাব বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা তো নিয়ে যাবে না, বাচ্চা নাসর একটু সঙ্গে যাবে। আমি আপনি বসিরাটে গেলে আজকের আমাদের বাচ্চারা কত বায়না ধরে, কত আবদার করে, জি একটু সঙ্গে যাব, একটু সঙ্গে যাব। জি, তো সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যাবে। জি, এইবারে ছেলে আব্দুল কাদের জিলানী উনি নাসর, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এবার সঙ্গে করে নিলেন। বাবা ছেলে তুমি আমার পিছনে বসো বাবা, আমি বাপ গাড়োয়ান গাড়ি চালাই। এই বলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যখন গাড়ি চালাচ্ছে ওই জঙ্গলের ভিতর দিয়ে বাবা কিছুক্ষণ পরে তাকে দুটো বাঘ ওনার গাড়ির সামনে বসে যায়। দুটো বাঘ ওনার গাড়ির সামনে বসে গেছে, সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে দিয়েছে, গাড়িটা বন্ধ করে দিয়েছে, যেহেতু সামনে বাঘ। জি, গাড়িটা বন্ধ করে দিয়েছে, গাড়ি আর চলছে না। ভাইরা বাবাজিরা, না কিতাবে বলা আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বাচ্চা ছেলে প্রশ্ন করলেন, আব্বা জান
আপনি গাড়িটা বন্ধ করলেন কেন? বলে বাবা তুমি তাকে দেখো সামনে বাঘ। ও ভাইরা রে, আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলেদের বলেছিল আব্বু আপনি বাঘের ভয় করে। ও ভাই চিৎকার করে ডেকে বলছে ছেলে বাপ করে আপনি বাঘের কি ভয় করে? না 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 বাঘের ভয় করবেন না। আপনি পিছনে বসেন আব্দুল কাদের, আমি গাড়োয়ান গাড়ি চালাবো। একবার যদি চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি পারবে? বলে আব্বা আপনি পিছনে বসুন, আমি গাড়ি চালাবো। জি সঙ্গে সঙ্গে আমার পীরের মাতব্বর, পীরের লিডার বড় পীর আব্দুল কাদের বগদাদি উনি গাড়োয়ান গাড়িতে বসে গেলেন। গাড়ি চালাতে চালাতে বাবা ওই বাঘের কাছে চলে গেলেন। ও খড়মপুরের ভাই রে, এইবারে উনি আপনার গরুর গাড়ি থেকে নামলেন। নামার পরে বাঘের পিঠে হাত দিয়ে বলছে বাঘ তোর রাস্তায় এমন করে বসে আছিস কেন? তোর একবার তাকিয়ে দেখ। আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম সালে মুসা জাহাঙ্গীর, আমরা হলাম বিশ্ব নবীর উম্মাহ। এই বলার পরে বাঘ কি বুঝলো, বাঘ কি জানলো? সঙ্গে সঙ্গে বাঘ কিন্তু দাঁড়িয়ে গেল। জি বাঘ কিন্তু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে এইবারে আমার গৌসুল আজম বড় পীরের সঙ্গে বাঘ কথা বলতে লেগে গেল। একটু জোরে বলা গেল না, একটু চিল্লে বলা গেল না। বাঘ কথা বলছে আমার বড় পীরের সঙ্গে। জি আল্লাহু আকবার। বাপ আব্দুল কাদের জিলানী আব্বা দেখে অবাক, আরে আমার ছেলে, আমার সন্তান আজকে আগামী দিনে এত বিরাট তাওয়াজ্জা হবে, বিরাট আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর ওলি হবে। উনি তখন চিন্তা করলেন যে ছেলেটা বাঘের সঙ্গে কথা বলছে এ তো যাইতে হবে না। আল্লাহর ওলি বাঘের সঙ্গে কি কথা বললেন? ওরে আমাদের গরুর গাড়িতে আটকালি কেন বল? আমি আমার আব্বা দুজন মিলে আমরা বাণিজ্য করতে যাচ্ছি, তোরা পথের মাঝখানে কেন আজকে আমাদের গাড়ি আটকে দিলি? ও ভাইরা, বিশ্ব নবীর নাম, নিজের নাম যখন বলেছেন ওই বাঘ দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলির মুখের দিকে তাকে বলতে লেগেছে ওগো আব্দুল কাদের আপনারা যান, আপনারা যান, একটু চিন্তা করবেন না। আমরা আপনাদের গরু গাড়ির জন্য আমরা পাহারায় রইলাম। নারে তাকবীর। বাঘ আজকের পাহারায় আছে, একটু ভাবুন, একটু চিন্তা করুন। উনি কি করলেন? এইবারে ওখান থেকে চলে গেলেন বাণিজ্য করতে। বাবা অনেক মাল মাত্রা বাণিজ্য করে ফিরে এসেছে।